হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। চলো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাব কি বলো তো, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিন্তু তাও তো বলতে হবে, তাই বলেই দিচ্ছি। পাবদা ভাপা একটু অন্যরকমভাবে বানাতে চাইছি, কারণ একই রকম পাবদা খেতে খেতে মুখে লেগে গেছে হয়তো তোমাদেরও আমার মতো। তাই চলো শেয়ার করি কি করে এই পাবদা ভাপাটা তৈরি করলাম। তোমরা এটাও দেখতে পাচ্ছ আমার মাছগুলি ভাজা, ভীষণই অল্প হালকা করে ভেজে নিলাম। আর তার সঙ্গে কি কি দিয়ে দিচ্ছি, এটা পেস্ট, এই পেস্টটা কী করে তৈরি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম হালকা করে ভেজে নিলাম। আমার চ্যানেলে খুব একটা কাঁচা মাছ রান্না পাবে না, একটু হালকা পাতলা ভাজা থাকবেই। এখানে রয়েছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আর দেব টক দই। দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। চলো এবার শেয়ার করি কি করে আমি এটাকে মাখালাম। এই যে পেস্টটা তৈরি করলাম তোমরা দেখতে পেলে, সেই পেস্টটা দিয়ে এইবার মাখাবো। তার সঙ্গে টক দইয়ে ভালোভাবে পেস্ট করা রয়েছে, এর মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, কারণ আগেই আমার কাঁচা লঙ্কা পেস্টেও ছিল, তাই আমি 4-5টা লঙ্কা দিলাম। তার মধ্যে একটু সামান্য নুন পরিমাণ মতো আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলতো আলতোভাবেই মাখাতে হবে, কারণ তোমরা সকলেই জানো পাবদা মাছ ভীষণই নরম, তাই আমি যতটা পারলাম হালকাভাবে ততটাই তৈরি করলাম। তার মধ্যে একটু দই দিয়ে, আরেকটু দই দিয়ে মিশিয়ে আরেকটু জল দিয়ে বসিয়ে দিলাম ভাপে। এবার ভাপা যতক্ষণ লাগবে, একটু টাইম 20 মিনিটের মধ্যে আমার ভাপা কমপ্লিট। দেখো মোটামুটি তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একঘেয়েমি মাছ খেতে সত্যিই ভালো লাগে না, একটু অন্য রকমের ভিন্ন স্বাদের যদি রান্না করা যায় তাহলে একটু খেতে ভালোই লাগে, তাই সেটাই আমি করেছিলাম। তোমরাও বন্ধুরা চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো। প্রতিবার আমি সেই কথাটা বলি, আজও বলছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।